আষাঢ় মাসের দেবশয়নী একাদশী তিথির পরই শুরু হয়ে যায় চাতুর্মাস্য, যাকে চতুর্মাস্য বলা হয়। শাস্ত্র মতে গুরু পূর্ণিমা অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা পর্যন্ত ভগবান শ্রীবিষ্ণু জাগ্রত থাকেন, যা আগামী 10ই জুলাই বৃহস্পতিবার দিন সম্পন্ন হচ্ছে। বন্ধুরা, এরপর শ্রীবিষ্ণু ক্ষীর সমুদ্রে যোগ নিদ্রায় যান এবং এরপর থেকেই শুরু হয়ে যায় চাতুর্মাস্য বা চতুর্মাস। কি এই চাতুর্মাস্য, কেন আমাদের কাছে এটি গুরুত্বপূর্ণ, এই সময় কোন কোন বিষয়ের পালনের কথা বলা হয়, কেনই বা তা পালন করতে হয় এবং এগুলি পালন করলে কি হয়, তা আজ এই ভিডিওতে জানব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সনাতন ধর্মে এই চতুর্মাস সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়। শ্রী ব্রহ্মা নারদ মুনিকে স্বয়ং বলেছেন, হে নারদ, যে ব্যক্তি ভক্তি সহকারে এই চাতুর্মাস্য পালন করে সে পরম গতি লাভ করবে। আর এই চাতুর্মাসের কিছু কিছু বিষয় পালন না করলে এতে গৃহের অমঙ্গল হয়। মূলত আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী তিথির পরের দিন থেকে শুরু হয় এই চতুর্মাস, যা থাকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি উত্থান একাদশী পর্যন্ত। অর্থাৎ আষাঢ়ের কিছুদিন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিকের কিছুদিন চতুর্মাস থাকে। এই সময় শ্রী হরিবিষ্ণু ক্ষীর সমুদ্রে যোগ নিদ্রায় যান। এই 4 মাস বিষ্ণু নিদ্রা থাকার জন্য ধরণী ও সংসার রক্ষার দায়িত্বভার থাকে দেবাদিদেব মহাদেবের ওপর। এই সময়কালে বন্ধুরা বাড়িতে নিয়মিত এই 5টি কাজ যদি করতে পারেন, তাহলে গৃহে কখনো সুখ শান্তির অভাব হবে না। আপনার সমস্ত প্রকার দুঃখ কষ্ট ভগবান শ্রী বিষ্ণু এবং মহাদেবের কৃপায় দূর হয়ে যাবে। আপনি মনে প্রাণে যা কিছু প্রার্থনা করবেন তা নিশ্চিতরূপেই পূরণ হবে। তাই বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে অবশ্যই চেষ্টা করুন এই 5টি কাজ বাড়িতে সম্পন্ন করতে। দেখবেন আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। বন্ধুরা, সবার প্রথমে যে কাজটির কথা বলবো তা হলো মা লক্ষ্মীর পূজা। হ্যাঁ বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে মা লক্ষ্মী জাগ্রত হন। এই সময়কালেই কোজাগুড়ি লক্ষ্মী পূজা, দীপান্বিতার অমাবস্যার লক্ষ্মী পূজা, ভাদ্র মাসের লক্ষ্মী পূজা, ধনতেরাসের মতো শুভ দিনগুলি পালন করা হয়। আর এই সমস্ত দিনে আমরা মা লক্ষ্মীর পূজা করে থাকি। বন্ধুরা, বলা হয় যে এই চতুর্মাসকালীন সময়ে যদি প্রত্যেক বৃহস্পতিবার দিন বাড়িতে মা লক্ষ্মীর পূজা করা হয়, তাহলে সেই বাড়িতে কখনোই কোনো প্রকার অভাব আসে না। এই সময় মা লক্ষ্মীকে রূপোর পাত্রে হলুদ নিবেদন করতে হয়। তাই বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে পারলে বাড়িতে অবশ্যই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করুন এবং এই সময় মা লক্ষ্মী পূজার পাশাপাশি যখন প্রত্যেক দিন তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করছেন, সেই সময় অবশ্যই এই একটি মন্ত্র মনে মনে 3 বার জপ করুন। আর মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, এই মন্ত্রটি যদি আপনি রোজ তুলসী তলায় উচ্চারণ করতে পারেন, দেখবেন কয়েকদিনের মধ্যেই এক অভাবনীয় পরিবর্তন বাড়িতে লক্ষ্য করবেন। দ্বিতীয়ত বন্ধুরা, যে কাজটির কথা বলবো তা হলো, যেহেতু এই সময় সৃষ্টির রক্ষা করার দায়িত্ব থাকে মহাদেবের উপর, তাই এই চতুর্মাসকালীন সময়ে যদি বাবা ভোলানাথের পূজা করা সম্পন্ন হয়, তাহলে সবথেকে ভালো ফল প্রদান করে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই সময়কাল থেকেই 16 সোমবার ব্রত পালন করা হয়।
শ্রাবণের প্রথম সোমবার থেকে এই 16 সোমবার ব্রত পালন করতে হয়। এই চতুর্মাসকালীন সময়ে যদি আপনি প্রত্যেক সোমবার দিন বাবার পুজো সম্পন্ন করতে পারেন, এই 16 সোমবার ব্রত করে থাকেন, তাহলে আপনি মনে প্রাণে যা কিছু প্রার্থনা করবেন সেই প্রার্থনা নিশ্চিত রূপেই পূরণ হবে। তাই বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে অবশ্যই বাবা মহাদেবের সোমবার দিন আরাধনা করুন। তৃতীয়ত বন্ধুরা, যে কাজটির কথা বলবো তা হলো প্রয়াত পিতৃপুরুষকে জলদান। এই চতুর্মাসের মধ্যে প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে সমস্ত রীতি আচার মেনে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান, এমনকি জলদান করাও একটি অত্যন্ত পুণ্যের কাজ। এর ফলে আপনার পিতৃপুরুষের আত্মা যেমন শান্তি লাভ করবেন, পাশাপাশি পিতৃপুরুষের আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের ওপর বর্ষিত হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো পিতৃদোষ থাকে, তাহলেও সেই পিতৃদোষ থেকে মুক্তি পাবেন এবং আটকে থাকা আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে, পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে অবশ্যই চেষ্টা করুন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করতে। যদি তর্পণ বা শ্রাদ্ধ নাও করতে পারেন, তাহলে চেষ্টা করুন প্রত্যেক দিন সকালে স্নান পর্ব সারার পর সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করতে। এই বিষয়টিও পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান হিসেবে গণ্য করা হয়। কিভাবে সূর্যদেবের উদ্দেশ্যে এই জলদান করতে হয় তা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। চতুর্থত বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে প্রত্যেক দিন অবশ্যই একটি করে গীতা ভাগবত শ্লোক পাঠ করুন এবং তার অর্থ বোঝার চেষ্টা করুন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, আমার পূজা অপেক্ষা যদি আমার বলা কথা কেউ অনুসরণ করে, তাতে আমি সবথেকে বেশি প্রসন্ন হই। আর বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা হলো সেই গ্রন্থ যেখানে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তাই বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে অবশ্যই একটি হলেও গীতার শ্লোক পাঠ করুন এবং তার অর্থ বুঝে জীবনটাকে সেইভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এবং গীতার এই শ্লোক পাঠ করার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রটি দিনে একবার হলেও জপ করুন। এবং সর্বশেষ যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই চতুর্মাসে দান করা অত্যন্ত একটি শুভ কাজ। এই সময় ছাতা, জুতো, চাল, কাপড়, খাবার, কম্বল এবং গরু দান অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়। এর ফলে মহাদেব এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হবে। তাই বন্ধুরা, এই চতুর্মাসে এই সমস্ত দ্রব্যগুলির মধ্যে থেকে একটি হলেও কোনো দুস্থ অসহায় মানুষকে দান করুন। বন্ধুরা, এই চতুর্মাসে খাদ্য সম্পর্কে শাস্ত্রে বর্ণিত রয়েছে, শ্রাবণে বর্জয়ে তো শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্বযুজে মাসি কার্তিকে চামি সংত্যাজ্যতে। অর্থাৎ এই চতুর্মাসকালীন সময়ে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই, ডাল, বেগুন, বরবটি, শিম খাওয়া চলবে না। কারণ এই সময়ে এই খাবারগুলি মানবদেহে নানা রকম রোগ সৃষ্টি করে, মনকে বিক্ষিপ্ত করে। তাই বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে যে সমস্ত খাবারগুলির কথা বলা হলো, সেই সকল মাসে এই খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলুন। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ,
ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।